হ্যালো বন্ধু, আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে, বাংলা শস্য বীমা। বিশেষ করে এখন পাট চাষের জন্য ফর্ম ফিল আপ চলছে। এই মাসের শেষ তারিখ অর্থাৎ 31 মে 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ভিডিওতে জানবো এই প্রকল্প কিভাবে পাট চাষিরা সুবিধা পাবেন আর কিভাবে ফর্ম জমা দেবেন। তাই শেষ পর্যন্ত থাকুন। আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে জেনে নিই বাংলা শস্য বীমা কি। এটি 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া একটি ফসল বীমা প্রকল্প। এর মূল উদ্দেশ্য হল প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় বা অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়া। পাট চাষিদের জন্য এই প্রকল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ পাট আমাদের রাজ্যের অন্যতম প্রধান ফসল। এই বীমার প্রিমিয়াম পুরোটাই রাজ্য সরকার বহন করে, তাই কৃষকদের কোনো টাকা দিতে হয় না। এবার দেখিনি পাট চাষিদের জন্য এই প্রকল্পের সুবিধাগুলি। পাটের ফসল নষ্ট হলে ক্ষতির পরিমাণ অনুযায়ী সরকারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। ফসল বপন থেকে কাটা পর্যন্ত সম্পূর্ণ সময় কভার করে, এমনকি রোপণ ব্যর্থ হলেও 25% পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়। এই প্রকল্প সবার জন্য উন্মুক্ত। নিজের জমি, ভাগ চাষ বা ভাড়ার জমিতে পাট চাষ করলেও আবেদন করতে পারবে। ক্ষতির পর সার্ভে করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হয়। উদাহরণস্বরূপ 2024 সালে 85 লাখ কৃষক 2286 কোটি টাকা পেয়েছেন। কারা আবেদন করতে পারবেন? পশ্চিমবঙ্গের যে কোনো কৃষক যিনি 2025 খরিফ মরশুমে পাট চাষ করেছেন, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের শর্তগুলি হলো: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, কৃষকের বয়স 18 বছর বা তার বেশি হতে হবে, অন্য কোনো ফসল বীমা প্রকল্পে নথিভুক্ত থাকলে আবেদন করা যাবে না, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। পাট চাষের জন্য বাংলা শস্য বীমা ফর্ম কিভাবে জমা দিবেন? আবেদন করতে হবে অফলাইনে। প্রথমে ফর্ম সংগ্রহ করুন। নিকটবর্তী কৃষি অফিস বা ব্লক অফিস দপ্তর বা গ্রাম পঞ্চায়েতে ফর্ম বিনামূল্যে পাবেন। banglashoshobima.net এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। প্রয়োজনীয় নথি: আধার কার্ড, ভোটের ফটো, ব্যাংক অ্যাকাউন্ট ও খতিয়ান, পর্চা, পাট্টা বা দলিল। নিজের জমি, ভাগ চাষ বা ভাড়ার জমির ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের শংসাপত্র। ফর্ম পূরণ ও জমা। অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন। নথিগুলো জেরক্স কপি সংযুক্ত করে নিকটবর্তী কৃষি অফিস বা শস্য বীমা ক্যাম্পে জমা দিন। পাট চাষের জন্য আবেদনের শেষ তারিখ 31 মে 2025, তবে তারিখ বাড়াতে পারে, তাই নিকটবর্তী কৃষি অফিসে খোঁজ নিন। আবেদন জমা দেওয়ার পর স্ট্যাটাস চেক করতে banglashoshobima.net এ যাবে। ভোটার কার্ড বা আধার নম্বর দিন। সাবমিট করলেই আবেদনের স্ট্যাটাস, ফসলের তথ্য ও ক্ষতিপূরণের পরিমাণ যদি থাকে দেখতে পাবেন। পাট চাষের ক্ষতি হলে দ্রুত কৃষি দপ্তরে জানান এবং ক্ষতিগ্রস্ত জমির ছবি জমা দিন। তো বন্ধুরা, এই ছিল বাংলা শস্য বীমা প্রকল্পে পাট চাষের ফর্ম ফিল আপ নিয়ে বিস্তারিত তথ্য। এই প্রকল্প আপনার ফসলকে সুরক্ষিত রাখতে পারে, তাই দেরি না করে আজই আবেদন করুন।